হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমরা শুনব এক দারুণ শিক্ষামূলক গল্প, কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতা। এই গল্পে আছে বুদ্ধি, ধৈর্য, আত্মবিশ্বাস আর একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। চলো তাহলে জঙ্গলের দিকে যাই, দেখা যাক এই দৌড়ে কে জেতে, গতি না ধৈর্য। সূর্য উঠছে ধীরে ধীরে, আর তার প্রথম আলো জঙ্গলের গাছপালা ও পাতায় পড়ছে সোনালি রঙের মতো। পাখিরা কিচিরমিচির করছে আর বাতাসে ফুলের সুগন্ধ মিশে আছে। ছোট ছোট প্রজাপতি হাওয়ায় নাচছে আর নদীর পাশ দিয়ে জল ঝরঝর করছে শান্ত সুরে। জঙ্গলের এক কোণে ধীরে ধীরে হাঁটছে এক কচ্ছপ। তার পায়ের ধীর গতি আর তার চোখে এক ধরনের দ্বিধা। সে ছোট্ট একটা খোলা মাঠের দিকে এগোচ্ছে যেখানে খুব শীঘ্রই কিছু ঘটতে চলেছে। একটু দূরে খোলা মাঠে হঠাৎ করে এসে উপস্থিত হল এক চঞ্চল খরগোশ। সে ঝটপট লাফাচ্ছে, নিজের পা দেখে হাসছে এবং খুবই আত্মবিশ্বাসী। সে গর্জে উঠল, হেই কচ্ছপ ভাই, তুমি আবার কি করছ? এত ধীরে ধীরে হাঁটো কেন? কচ্ছপ শান্ত গলায় বলল, আমি আমার মতো চলি। তুমি কি বলবে? খরগোশ হাসি দিয়ে বলল, দেখো, আমি তো জঙ্গলের সবচেয়ে দ্রুতগামী। আসো দৌড়ে দেখা যাক, দেখব তোমার ধৈর্য কত। জঙ্গলের প্রাণীরা এই কথাবার্তায় আগ্রহী হয়ে তাদের চারপাশে জমে যেতে লাগল। খরগোশ আবার বলল, তুমি তো অনেক ধীরে, আর আমি খুব দ্রুত। একবার দৌড়ে দেখা যাক। কচ্ছপ শান্ত কিন্তু দ্বিকণ্ঠে বলল, ঠিক আছে, তবে মনে রেখো ধৈর্য অনেক বড় শক্তি। শিয়াল, যিনি এই প্রতিযোগিতার বিচারক, ঘোষণা করলেন, সবার মনোযোগ। দৌড় শুরু হবে কিছুক্ষণের মধ্যে। সবাই প্রস্তুত হও। প্রাণীরা উত্তেজিত হয়ে উঠল, অনেকেই আশ্চর্য হয়ে তাদের দিকে তাকাল। শিয়াল উচ্চস্বরে বলল, ৩, ২, ১, শুরু। খরগোশ ঝটপট দৌড়াতে শুরু করল, তার পা গাছপালার উপর বেজে উঠল দ্রুত গতিতে। সে বাতাসের মতো ছুটছে। অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে পায়ের গতি বাড়াচ্ছে, কিন্তু তার পদক্ষেপ একেবারে সুনির্দিষ্ট ও অবিচল। চারপাশের প্রাণীরা তাদের দৌড় দেখে চমকে উঠল। খরগোশ দৌড়ের মাঝপথে এসে নিজের গতি দেখে খুবই আত্মবিশ্বাসী হয়ে উঠল। সে হেসে বলল, আমি তো এখন অনেক এগিয়ে, কচ্ছপ তো অনেক দূরে। সে আরেকটু দ্রুত লাফিয়ে এগিয়ে চল। মাঝে মাঝে পেছনে তাকিয়ে কচ্ছপকে উপেক্ষা করল। খরগোশ তার গতি দেখে খুবই আত্মবিশ্বাসী, ভাবল একটু বিশ্রাম নিলে ভালো হয়। সে একটা বড় গাছের নিচে গিয়ে বসে পড়ল। সে বলল, কচ্ছপ তো অনেক দূরে, আমি একটু বিশ্রাম নিলেই হেরে যাব না। সে আরাম করে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে। কচ্ছপ গাছের নিচ দিয়ে চুপচাপ এগিয়ে চল। সে বুঝতে পারছে খরগোশ বিশ্রাম নিচ্ছে। সে নিজের গতিকে অবিচল রাখল, প্রতিটি পদক্ষেপের সাথে ভরসা বাড়ল। সে নিজের মনে ভাবল যে শেষ পর্যন্ত ধৈর্য ধরে সে জিতবেই। কচ্ছপ অবিচল। সে জানে গতি সবসময় সাফল্যের সঙ্গী নয়, ধৈর্যই বড় শক্তি। সে এক ধাপে এক ধাপে পথ অতিক্রম করছে। সে মনোযোগ দিয়ে দৌড়ে, ক্লান্ত হওয়ার কোনো লক্ষণ নেই তার গন্তব্যের প্রতি দৃঢ় সংকল্পে। কচ্ছপ গাছের নিচ দিয়ে চুপচাপ চলে গেল, তার পা গতি বাড়িয়ে সামনে এগোল। সে জানে এখন সময় তার সুবিধে করছে। সে পথ চলতে চলতে একটু হাসল নিজের ভিতর থেকে, আর প্রাণী বন্ধুরা তার পাশে ছিল উৎসাহ দিয়ে। হঠাৎ খরগোশ জেগে উঠল, দেখল সূর্য একটু নিচে নামছে আর কচ্ছপ অনেক দূরে সামনে। সে অবাক হয়ে উঠল, তাড়াতাড়ি উঠে বলল, তখনও জিততে পারি। সে দৌড়াতে শুরু করল আবার। কচ্ছপ ধীরে ধীরে ফিনিশ লাইনে পৌঁছল, যেখানে শিয়াল দাঁড়িয়ে আছে। সে উল্লাসিত হয়ে উঠল। জঙ্গলের প্রাণীরা গর্ব করে তাকে দেখে। খরগোশ দৌড়ে এসে ফিনিশ লাইনে পৌঁছল, কিন্তু সে জিততে পারেনি। তার চোখে লজ্জা ও হতাশা দেখা গেল। শিয়াল সবাইকে বলল, শুনো সবাই, শুধু গতি যথেষ্ট নয়। ধৈর্য আর মনোযোগই সত্যিকার সাফল্যের চাবিকাঠি। কচ্ছপ তাই আজ জিতেছে। আমরা সবাই এখান থেকে শিক্ষা নেব। সবাই সম্মত হল এবং খরগোশও বুঝল ধৈর্যের গুরুত্ব।
গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প আমাদের শেখায় যে ধৈর্য আর একাগ্রতা থাকলে ধীরে চলেও সফল হওয়া যায়, আর অহংকার কখনো কাউকে জিতিয়ে দেয় না, বরং হারিয়ে দেয়। তাই আত্মবিশ্বাসী হও, কিন্তু অহংকারী নয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। আরও মজার ও শিক্ষামূলক গল্প নিয়ে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আরেকটা দারুণ গল্পে।